বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীর জন্য তিনি মুয়াজ্জিন নির্ধারণ করে দিলেন। ও ভাই, আজকে আমি দেখলাম যে আপনাদের এই চুয়াডাঙ্গাবাসী, আপনাদের শরীরের রং কালো, আপনার শরীর দুর্বল, কিন্তু নবীর প্রেম ভালোবাসা, মাদ্রাসার প্রেম ভালোবাসা, কোরআনের ভালোবাসা আপনাদের অন্তরে আছে। তবেই তো আপনারা লক্ষ লক্ষ টাকা কেন দান করলেন। কথা ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় চুয়াডাঙ্গাবাসীদের অন্তরের ভিতরে নবীর প্রেম, কোরআনের মহব্বত, ভালোবাসা আল্লাহ ঢুকিয়েছেন। কথা ঠিক কিনা? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, কালো সাহাবী, রংটা ভালো নয়। দেখবেন যারা কালো হয়, রং যাদের কালো হয়, দেখবেন এই সমস্ত মানুষগুলি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদের অন্তরটা বেশিরভাগ আপনার ভালো হয়। কালো মানুষগুলি বেশিরভাগ দেখবেন অহংকার মুক্ত হয়। তার মানে আমি এই কথা বোঝাতে চাচ্ছি না যারা ফর্সা মানুষ শুধু অহংকারী, তা বলতে চাচ্ছি না আমি। অনেক কালো মানুষ দেখবেন তাদের অন্তরগুলি ভালো করেছেন তিনি কে? মহিলারাও, মা বোনেরাও, যদি মায়েরা, যে মায়েদের রং কালো, দেখবেন সেই মায়েদের অন্তরগুলি অনেক ভালো। কথা ঠিক লিখলে হয়, অনেক ভালো, এবং স্বামী ভক্ত হয় আপনার এরা অনেক বেশি। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন, আযান দিলেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরত বিলাল হাবশী তিনি মনে মনে ভাবলেন, ও আল্লাহ, যেই নবীর প্রেম আর ভালোবাসায় আমি হাবশা ছেড়ে দিয়ে আমি এখানে এসেছিলাম, আজকে আমার নবী নাই, আমি কাকে দেখে আমার মনের ভিতর সান্ত্বনা দেব? আমি কাকে দেখে আমার চোখ জোড়াবো, আমার মন জোড়াবো? আমার তো আর এখানে থাকতে মন চাই না। বিলাল হাবশী নবীর মুহাব্বত, ভালোবাসা এত ছিল, আজকে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিলাল হাবশী তিনি মদিনা ছেড়ে, তিনি এলাকা ছেড়ে দিলেন, চলেই গেলেন আপনার অভিমান করে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেম ভালোবাসা তার অন্তরের ভিতরে এত ঢুকায় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা 6টা মাস হয়ে গেল হযরত বিলাল হাবশী তিনি মদিনায় আসলেন না। একদিন গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী বিলাল হাবশীকে স্বপ্নের ভিতরে দেখালেন, বিলাল, ও আমার আদরের বিলাল, আমি নবীজি দুনিয়ার থেকে চলে এসেছি, আর বিলাল তুইও চলে গিয়েছিস আমার মদিনা ছেড়ে। ও বিলাল, তোর কি আমার কথা মনে পড়ে না? আমার কথা স্মরণ পড়ে না? বিলাল, তুই কি আসবি না? আমি নবীর রওজার কাছে এসে তুই কি আমাকে একবার সালাম দিবি না? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা 6টা মাস মদিনা ছেড়ে দিলেন। ও বন্ধুগণ আমার, ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআনি, যেই ব্যক্তি স্বপ্নের ভিতরে আমাকে দেখলো। চুয়াডাঙ্গাবাসী, আপনি যদি কখনো নবীজিকে স্বপ্নের ভিতরে দেখেন, আপনার স্বপ্ন সত্য। পর্দানিশীর মা বোনেরা, আপনি যদি কখনো নবীজিকে স্বপ্নের ভিতরে আপনি যদি দেখতে পারেন, এটা আপনার স্বপ্ন সত্য। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে দেখলো সে স্বয়ং আমাকে দেখলো। কারণ শয়তান লা ইয়ামুসুনি, শয়তান আমার আকার ধারণ করতে পারে না। এজন্য যারা নবীর প্রেম, যারা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে আছে, নবীর স্বপ্ন যদি কোনো ব্যক্তি যদি দেখে, এটা মিথ্যা না, এটা সত্য। হযরত বিলাল হাবশী ঘুম ভেঙে গেল, আল্লাহ রাসূলুল্লাহ বলে চিৎকার আরম্ভ করলেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি নিলেন, নবীজি ডেকেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য, আমি কি করে বসে থাকতে পারি? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি রওনা দিলেন দীর্ঘ রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির রওজা মুবারকের কাছে চলে গেলেন, সালাম দিলেন। নবীজির হাদিস, যেই ব্যক্তি নবীজির উপরে সালাম দেয়, যদি কোনো ব্যক্তি বাংলাদেশ থেকেও নবীজিকে সালাম দেয়, রাত্রবেলায় যদি সালাম দেয়, দিনের বেলায় যদি সালাম দেয়, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দীদের এই সালামটা আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা সরাসরি নবীজিকে পৌঁছায় দেয়। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, বাংলাদেশের চুয়াডাঙ্গাবাসী
ওই মজলিশপুর দারুল উলুম মাদ্রাসায় আজকের মাহফিলে তারা আপনাকে সালাম দিয়েছে। আজকের এই ভরা মজলিসে নবীজিকে তাহাজ্জুদের সময়ে আমরা দুইটা হাত উঁচু করে সবাই সালাম দিয়ে বলি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হাত তামাম, আরেকবার দরুদ পাঠাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হুবাহু নবীজি বলেন, আল্লাহর ফেরেশতারা ভাষাতে ভাষাতে নবীর রওজা মুবারাকে পৌঁছায় বলেন, ওগো নবীজি, বাংলাদেশের চুয়াডাঙ্গা থেকে ওই মজলিশপুর এলাকায় মাহফিল হচ্ছে, তারা আপনার উপরে দরুদ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেজন্য নবীর প্রেম ভালোবাসা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে আসলেন। নবীজি নাই। যেই ব্যক্তি যার সঙ্গে প্রেম করে, সেই ব্যক্তি যদি না থাকে, তার মনের ভিতর উতাল পাতাল শুরু হয়ে যায়। বিলাল হাবশী প্রেম করেছিলেন নবীজির সঙ্গে, ভালোবেসেছিলেন নবীজিকে, আল্লাহ রব্বুল আলামিনকে। বিলাল হাবশীকে দেখে সাহাবায়ে কিরাম বললেন, ভাই বিলাল, আজকে তোমাকে আজান দেওয়া লাগবে, আজকে তোমাকে আজান দেওয়া লাগবে। বিলাল হাবশী বললেন, না না, এই দাবি তোমরা আমার কাছে করবা না, এই দাবি তোমরা আমার কাছে করবা না। আমি তোমাদের দাবি পূরণ করতে পারবো না, কারণ আমি যখন নবীজির নামটা আমার জুবানের ভিতরে আনি, আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না, আমি সহ্য করতে পারি না। তোমরা আজানের জন্য আমার কাছে দাবি জানাবা না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনরা দাবি জানালেন, প্রত্যাখ্যান করে দিলেন, না না, আমি পারবো না, পারবো না। হযরত হাসান হুসাইনকে শিখিয়ে দিলেন, ও হাসান হুসাইন, যাও যাও, বিলাল হাবশীর কাছে গিয়ে একটু আঙ্কেল বলে, চাচা বলে আজান দেওয়ার জন্য তোমরা যদি অনুরোধ করো, হয়তো তোমাদের কথা ফেলতে পারবে না। হাসান হুসাইন গিয়ে বললেন, চাচা জি। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচা, আপনাকে আজান দেওয়া লাগবে, আজকে আপনাকে মদিনায় আজান দেওয়া লাগবে, কারণ আমার নানাজি যখন বেঁচে ছিলেন তখন আপনি আজান দিতেন, আপনার আজান মদিনার আকাশে বাকাশে যিনি ভাসিয়ে দিতেন তিনি কে? আল্লাহ। হযরত বিলাল হাবশী কথা প্রত্যাখ্যান করতে পারলেন না, ফেলাতে পারলেন না, চলে গেলেন মসজিদে নববীর মেম্বারে আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন বিলাল হাবশী আজান দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার আবাল বৃদ্ধা সবাই আপনার দৌড় আরম্ভ করেছেন। এই আজান নবীজি যখন বেঁচে ছিলেন তখন তো আমরা এমন আজান কানে শুনতাম, আজকে আজান দিলেন কে? নবীজি কি তাহলে আবার কবরের থেকে জীবিত হয়ে গিয়েছেন? নবীজি কি চলে এসেছেন? নবীজি কি জিন্দা হয়ে গিয়েছেন? সবাই কাঁদতে আরম্ভ করলো। অবাকা আহলুল মাদাইন, মদিনার সমস্ত মানুষগুলি, নারী পুরুষ সবাই কাঁদতে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, নবীর প্রেমে মসজিদে নববীর দিকে সবাই দৌড় আরম্ভ করলো। হযরত বিলাল হাবশী যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন, বিলাল হাবশী বেহুশ হয়ে গিয়েছেন, জমিনে পড়ে গিয়েছেন, আর আজান দিতে পারে না। বিলাল হাবশীকে মাথায় পানি দিয়ে হুশ করানো হলো। মদিনার মানুষকে বলেছিলেন, বিলাল, তো আমি তো বলেছিলাম তোমরা আমাকে আজান দিতে বলো না। নবীর প্রেম মহব্বত যখন আমার অন্তরের ভিতরে আসে, আমি বিলাল সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির।